রাইতে তোমার পায়ের শব্দ পাই। সুবহানাল্লাহ। বেলাল ছিল গোলাম, কিন্তু মহব্বতটা, দিলের মহব্বতটা লাগাইছে মাওলার সাথে। মাওলার সাথে মহব্বত করার কারণে দাম কমে নাই, দাম কমে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাহাবায়ে কেরামের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন, কিন্তু হযরত বেলাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যদি আযান দিতাম, আমার পয়গম্বর ইমামতি করত, আমার আযানের পর পয়গম্বর ইমামতি করত, আমি যে রাস্তা দিয়ে হাঁটতাম আল্লাহ নবী সেই রাস্তা দিয়ে হাঁটতো, আল্লাহর নবীর পিছে পিছে আমি থাকতাম, সামনে থাকতাম। এখন তো এই মদিনার ভিতরে আল্লাহর নবী নাই, মক্কার ভিতরে আল্লাহর নবী নাই, আমি কার অনুসরণ করব? আমি কার হাতে কারকে অনুসরণ করব? আমার পরে তো আল্লাহর নবী ইমামতি করবে না। এই জন্য নবীর মহব্বত, নবীর ভালোবাসায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দামেস্কে চলে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে যাওয়ার পর 6 মাস হয়েছে আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায় নাই। আল্লাহর নবী হযরত বেলালকে স্বপ্নে দেখাইতেছেন, ও বেলাল, আমি কি অপরাধ করলাম? কত মানুষ আমার রওজার পাশে এসে সালাম দেয়, আর তুমি কেন আমার পিছে, আমার মদিনায় এসে আমার রওজার পাশে এসে কেন সালাম দাও না? ও বেলাল, তোমার কি নবীর মহব্বত বুঝি, নবীর মহব্বত, নবীর ভালোবাসা এটা কি তোমার কমে গিয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্নে দেখার পর দামেস্কে থেকে আবার রওনা দিছে। মদিনার অলিগলিতে যখন মদিনায় প্রবেশ করতেছে বেলাল, মদিনার সকলে বলতেছে, ও মদিনাবাসী, ওই দেখো দেখো বেলাল আসছে, বেলাল আসছে। বেলাল যদি আবার আযান দেয় আমরা নবীর যুগকে স্মরণ করব, নবীর কথাকে আমরা স্মরণ করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারকে, রওজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে দাঁড়িয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে আবার নবীজির রওজার কাছ থেকে হযরত বেলাল আবার দামেস্কের দিকে বুকসা গাটি খেতাবাড়ি সাবার নিয়ে রওনা দিছে। সাহাবায়ে কেরাম বলতেছে, হযরত বেলাল আসছে, আমরা বেলালের কণ্ঠের আযান শুনবো, আমরা বেলালের কণ্ঠের আযান শুনবো। তোমরা বলো বলো বেলালকে একটু আযান দিতে বলো, কিন্তু কেউ বেলালকে থামাইতে পারতেছে না, কারো কথা বেলাল শুনতেছে না, কারো কথা বেলাল শুনতেছে না, কারো কথা বেলাল শুনে না। সাহাবায়ে কেরাম বললেন, তোমরা এভাবে বেলালকে থামাইতে পারবে না, থামাইতে পারবে না, যাও যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি আছে হাসান হুসাইনকে যদি তোমরা বলো তাহলে বেলাল থামবে। হাসান হুসাইন বেলালের হাত ধরে বলতেছে, ওগো বেলাল, আপনিই তো আমার দাদার, আপনিই তো দাদার মুয়াজ্জিন ছিলেন, আমরা একটা বিষয়ের আবদার করতেছি, আমার দাদার
জামানায় যেমন তোমরা আযান দিতা সেইভাবে একবার আযান দাও। আমরা আমাদের নবীর আমার দাদার যুগকে স্মরণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতির অনুরোধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুরু করে দিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ শব্দ বলার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত বেলাল বলতেছে, আমি কার জন্য